চলো আমার তো স্নান করে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর তোমাদের সাথে ফেস যে ট্যান রিমুভার ক্রিমটা প্যাকটা আছে সেটার জন্য আমি ভিডিও শ্যুট করে নিয়েছি। খানিকক্ষণের মধ্যে তোমরা ভিডিও পেয়ে যাবে, অলমোস্ট ধরো 5টা নাগাদ তোমরা ভিডিও পেয়ে যাবে। এবার আমি একটুখানি ছাদে যাচ্ছি, তার কারণ হচ্ছে রিও গেছে ছাদে জল দিতে গেছে, আর লাস্ট মোটামুটি দিন 10 হয়ে গেল ও আমাকে যেতে দেয় না। ও বলে মাম্মা তুমি আসবে না, তোমার জন্য একটা সারপ্রাইজ ওয়েট করছে, যেদিন আমি বলবো সেদিন আসবে। তো অন্যদিন ও স্কুল করে এসে জল দেয় গেছে, আজকে যেমন ছুটি আছে তাই আজকে ও এখন চলে গেছে, এখন মোটামুটি 1টা মতো বেজে গেছে, এখনো গেছে। তো আমাকে একটু আগেই জাস্ট উপর থেকে ডাকলো, বলে মাম্মা আসো তো একটু, আর ক্যামেরা নিয়ে আসবে, ক্যামেরাটা অন করে আনবে। তো সামথিং কিছু একটা আমাকে দেখাবে, কোনো ফুল টুল মেবি ফুটেছে বা কিছু, সেটাই দেখাবে। কারণ ও দুদিন আগে বলেছিল তুমি না মনে হচ্ছে কালকেই যেতে পারবে, তারপর আবার গতকাল বললো না না আজকে না, আরো একদিন পরে গেলে ভালো হবে। তো আমাকে মোদ্দা কথা যেতে দিচ্ছে না, আর বলেছে যখনই যাবে ক্যামেরা অন করে আনবে, তোমাকে একটা সারপ্রাইজ দেবো। তো চলো দেখা যাক কি সারপ্রাইজ দেবে। তো এই দেখো আমি মোটামুটি এসে গেছি উপরে, আর এই যে রিও এখন গাছে জল দিচ্ছে, আর এই জায়গাটা না গোছাতে হবে, মাটি টাটি ভরে একাকার অবস্থা। অ্যাকচুয়ালি এখানটায় বসে টবগুলো মানে পটিং করি, তো যার জন্য এই জায়গাটা এরকম হয়ে রয়েছে, আর এইদিকে সব মাটি স্টোর করে রাখা কিনে। তো এই জায়গাটা এখন গোছাতে হবে, খুব এলোমেলো হয়ে রয়েছে। কি দেখাবে সোনা, দেখাও কি সারপ্রাইজ আমার জন্য ওয়েট করছে। দেখো 1টা 2টো 3টে আর এটা পিছনে আছে কোথায় 4টে লঙ্কা। ওয়াও, এই গাছটা যখন মানে লঙ্কা গাছটা যখন নিয়েছিলাম তখন এখানে এই 2টো লঙ্কা প্রথম থেকে ছিল, এখন তো পেকে লাল হয়ে গেছে। ইভেন এটা একটুখানি না নষ্ট হয়নি, এটা পুরোটা লাল হয়নি, এই জন্য একটু গ্রিনিশ রয়েছে। তারপরে এতগুলো লঙ্কা আরও হয়েছে, আরও 2-3টে লঙ্কা হয়েছে এই দেখো। আর এই সমস্তটা কিন্তু রিওর হাতে হয়েছে, কারণ প্রায় 20 দিন 25 দিনের কাছাকাছি হয়ে গেল আমি একদমই ছাদে আসছি না গাছে জল দিতে, পুরোটা ও একা ম্যানেজ করে। ব্যাপারটা হচ্ছে সব দিক সামলে না একদম সময় করে উঠতে পারছি না। তো এই পুচকেটা প্রায় 20-25 দিন ধরে একা সমস্ত গাছে জল দেওয়া এই সমস্ত করছে। আবার আমাকে আপডেট দেয়, মামা ওই গাছটাকে না একটু রিপোর্ট করতে হবে, মানে রিপোর্টিং করতে হবে, ওটা না অনেক বড় হয়ে গেছে, নাহলে এরপর নষ্ট হয়ে যেতে পারে। তো এরকম, কিন্তু ও তো সবটা করতে পারে না জল দেওয়া ছাড়া। তো আমি তোমাদের একটু আগেই বললাম যে মেবি কোনো ফুল টুল ফুটেছে, হয়তো সেটা দেখাতেও আমাকে নিয়ে আসছে, বাট লঙ্কাগুলো দেখাতে নিয়ে আসবে আমি বুঝতে পারিনি। যাই হোক খুব সুন্দর হয়েছে। রিও দেখেছো তোমার হাতে বানানো লঙ্কা, তাই না বলো? তো এখন রিও জল দিচ্ছে গাছে, আর মাম্মা ভিডিও করে নিয়েছে। চলো এরপর তুমি স্নান করবে, রিওর এখনো স্নান হয়নি, স্নান করে তারপরে খেতে বসতে হবে, ঠিক আছে? হ্যাঁ কি বলছো? হ্যাঁ ওই তো ওইদিকে কয়েনটাকে রিপোর্ট করতে হবে আবার। ও বাবা নিচে ঝুলে ঝুলে, হ্যাঁ তুমি তো এইগুলোর কথাই বলছিলে না, ঝুলে গেছে নিচে। ঠিক আছে বেটা, এখন অসুবিধা নেই, আর কদিন থাক, তারপরে আমি করে দিচ্ছি। এটা একদম ভরে গেছে দেখো। ও তুমি দেখেছো কি এখানে তোমার ড্রাগন ফ্রুটসের এটা থেকে কত বড় একটা ডাল বেরিয়েছে নতুন বেবি? এটা তো ছিল না। হ্যাঁ দেখেছি, আমি তো এই প্রথম দেখলাম। আচ্ছা ঠিক আছে চলো। ব্যাপারটা কি বলতো, আমারই শখে গার্ডেনিং শুরু করা, 3 বছর ধরে করছি। তো আমার মেনলি শখ হচ্ছে ফুলের থেকেও বেশি পাতার। ইনডোর প্লান্টস প্রচুর আমার কাছে তোমরা পাবেই, দেখো সব এদিকে ভর্তি রয়েছে উপর টুপর দিয়ে। কিন্তু লাস্ট ওই যে বললাম এতদিন ধরে আমি একদম সময় পাচ্ছি না, কখনো নিজের শরীর খারাপ থাকছে, কখনো কাজের প্রেশার থাকছে, অর্ডারের চাপ থাকছে, কিছু না কিছু হয়ে যায়। তারপরে ওই যে কথা আছে না, ঘোড়া দেখলে ঘোড়া হয়। তো ছেলে যেহেতু এই ব্যাপারে মানে ওর অ্যাকচুয়ালি এতদিন কোনো সেরকম ইন্টারেস্টই ছিল না। প্রথম দিকে ওকে বলতাম 20-25 দিন ধরে তো একটানাও জল দিচ্ছে, এটা ঠিক, বাট তার আগেও ও কিন্তু জল দিত, এমন নয় কি রিসেন্ট শুরু করেছে। ও বছরখানেক ধরেই বলতাম, যখন সময় পেতাম না আমি বলতাম বেটা গিয়ে একটু জল দিয়ে আয়, তো ও সঙ্গে সঙ্গে এসে জল দিয়ে যেত, ঠিক আছে। তো লাস্ট 20-25 দিন ধরে ব্যাপারটা এরকম হয়ে গেছে যে ওরও কোথাও না কোথাও একটা অভ্যাসে পরিণত হয়েছে। ও নিজেই বলে থাক তোমার যেতে হবে না, আমি দিয়ে দিচ্ছি। তো আমিও মানে 20-25 দিনে যে একদিনও সময় পাইনি তা নয়, হয়তো 1-2 দিন সময় পেয়েওছি, বাট ওই ও বলছে ঠিক আছে চলো, আমি তো জানি ও বলছে পারবে করতে, ঠিক আছে চলো ওর উপরে ছেড়ে দিচ্ছি। তো এই ব্যাপারটা না আমার মধ্যেও এসেছে, ওই যে ঘোড়া দেখলে খোড়া হওয়া, যে ঠিক আছে ও তো করে দিচ্ছে, আমার একটু হেল্পও হয়ে যাচ্ছে। তো আরেকটা জিনিস কি হয়েছে, আমার যে ভালো লাগার ব্যাপারটা এই গার্ডেনিংয়ের, এটা কিন্তু ওর মধ্যেও এসছে। এখন দেখছি প্রথম দিকে না জাস্ট করতে বাট এখন ওর ভালো লাগে, ওর নিজেই মানে বলবে আমি গিয়ে গাছে জল দিয়ে আসছি। এগুলোর সাথে না মানে গাছগুলোর সাথে ওরও একটা বেশ টান এসেছে। এই দেখো এইদিকেও বেশ অনেকগুলো গাছ আছে। ঠিক আছে চলো আমি নিচে গেলাম। হ্যাঁ শুধু কি এখানে, নিচেও কতগুলো গাছ আছে, 30টার উপরে। নিচে 30টার উপরে না, রিও আবার কাউন্ট করে আমি কোথায় কতগুলো গাছ রেখেছি। তোমার তো নিচে 30টার উপরে গাছ রয়েছে, আর উপরে কটা রয়েছে রিও? 60-70টা। তাহলে 30 + 70 কত হচ্ছে? একবার আমি পুরোটা গুনেছিলাম, 103-4 হবে।
তাই 103-4 হবে? হ্যাঁ। বাবা দেখো, আমার থেকেও ছেলে আমার বড় হিসেবেই। ঠিক আছে চলো।